ওই যে বুড়ির মার ঘরের সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায় ধরে প্রশ্ন করলেন, কাজগুলা কি আমাদেরকে দিতে পারতেন না? আপনি তো প্রশাসনিক কাজে সারাদিন ব্যস্ত থাকেন, এই খেদমতের কাজটাকে আমাদেরকে দিলে পারতেন না? এই হযরত আবু বকরের উত্তর দেয় হচ্ছে আমার আজকের পুরো ওয়াজ, আপনাদেরকে মেসেজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, ওমর, আমি কি একটু আমার নিজের জন্য আখিরাত কামাই করব না? আমি কি আমার নিজের জন্য একটু আখিরাত কামাই করব না? আমি আখিরাত কামাই করার জন্য এই খেদমতটা পারতাম, তোমাদেরকে এই খেদমতটা দিতে। আমি পারতাম প্রশাসনের লোক দিয়ে খেদমত করায় নিতে, যেহেতু আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি পারতাম অন্য জনকে দিয়ে এই কাজটা করতে। কিন্তু আমি কেন করি জানো? কারণ হইল আমার আখিরাতের ফিকির, আমার আখিরাত সাজানো আমার দায়িত্ব, এটা আরেকজনের দায়িত্ব নয়। আপনার আখিরাত আপনার দায়িত্ব, আমার আখিরাত আমার দায়িত্ব। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মাঝে ওই উম্মতটা সবচাইতে বুদ্ধিমান, যে উম্মতটা নাকি আখিরাতের ফিকির করে তার আখিরাত কামাই করার জন্য ব্যস্ত থাকে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের কাছ থেকে ক্ষমা পাওয়ার একে অপরের সাথে প্রতিযোগিতা করো, আর আখিরাতের ফিকিরকে সামনে রেখে জান্নাত কামাই করার জন্য তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। আসুন, মুহররম মাস, বছরের পয়লা মাস, আমরা নিয়ত করি আমি আমার আখিরাত কামাই করব। আমাকে আরেকজন কেন ডাক দিয়ে উঠাবে নামাজের জন্য? আমাকে আরেকজন কেন নামাজের জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসবে? আমাকে আরেকজন কেন বলবে ভাই দান সদকা করো? আমাকে আরেকজন কেন বলবে ভাই রোজা রাখো? এটা কেন বলবে? আমি তো আল্লাহ তাআলার প্রতি খুশি হব। আল্লাহকে খুশি করানোর জন্য আযম বিল জজমের সাথে আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের যার যার আখিরাতকে কামাই করার মতো তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা ইবাদিহিল মুস্তাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وما عمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. محبوب درگاہ کبریا بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشفت تجا بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نامز مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মুহররম মাস পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলের সমস্বরে মহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাস ঈমানদার মুমিন মুসলমানদের বাৎসরিক প্রথম মাস, বছরের প্রথম মাস আমাদের মুহররম মাস। এই মুহররম মাসটা আল্লাহ তাআলা অত্যন্ত ঈমানদার বান্দাদের জন্য অত্যন্ত দামি মাস হিসাবে ঘোষণা করে বলেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা জানায় দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার অংশের মধ্যে বলতেছেন মিনহা, বছরের মধ্যে 12টি মাস গণনা হিসাবে আমার কাছে এই 12টা মাসের মধ্যে আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত। এই 4টি মাস সম্মানিত, এর মধ্যে প্রথম বছরের প্রথম মাস যেটা আরবি গণনা হিসাবে সেটার নাম হলো মুহররম মাস। এই মুহররম মাস দিয়েই প্রথম শুরু করছেন দামি মাস। দামি মাস কেন আল্লাহ তাআলা বান্দাদেরকে দেন? অনেক সময় দামি মুহূর্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, যেরকম সপ্তাহে 7 দিনই দামি নয়, শুক্রবার দিন একটু ঈমানদার বান্দাদের জন্য একটু বেশি স্পেশাল দামি, এরকম ঈদের দিন বেশি দামি, রমজান মাস বেশি দামি, রাতের মধ্যে লাইলাতুল কদরের রাত অনেক দামি, লাইলাতুল বরাত অনেক দামি, জুমার রাত অনেক দামি। এরকম আল্লাহ তাআলা মুহূর্ত, কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু সময়, কিছু কিছু দিন, কিছু কিছু রাত, এরকম আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে দামি বানায় দিয়েছেন। কেন? যে এই দামি গুলাকে তোমরা কদর করে তোমরা আখিরাতের ফিকির করো, আখিরাত কামাই করার কাজে লাগাও। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের মধ্যে 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আপনাকে এবং আমাকে উদ্দেশ্য করে বলতেছে, তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো। ওয়াসারিউ মানে দৌড়াও, সারিউ শব্দের অর্থ হলো দৌড়াও, মানে প্রতিযোগিতা করো। তোমরা প্রতিযোগিতা করো কিসের জন্য? রবের নিকট, তোমাদের রবের নিকট থেকে তোমরা ক্ষমা পাওয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করো। কে যত বেশি আল্লাহ তাআলার কাছ থেকে তোমরা ক্ষমা নিতে পারো, ক্ষমা পাইতে পারো, এটার জন্য তোমরা কি করো? প্রতিযোগিতা করো। আরেকটা কি? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। দ্বিতীয় আরেকটা আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাত কামাই করার জন্য যে জান্নাতের সীমা আসমান এবং জমিনকে বের করে ফেলেছে, মানে আসমান থেকে জমিন থেকে
সুউচ্চ মহান বিস্তৃত যে জান্নাত, এই জান্নাতকে কামাই করার জন্য তোমরা কি করো? প্রতিযোগিতা করো। যেন আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটার ব্যাখ্যা, সেটার তরজমাই বলতেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে, রবের নিকট থেকে তোমরা কি করো? তোমরা পরস্পরে একে অপরের সাথে প্রতিযোগিতা করো রবের কাছ থেকে মাগফিরাত পাওয়ার জন্য, মাগফিরাত কে কত বেশি নিতে পারো, এবং আখিরাতের ফিকির করে জান্নাত কামাই করার জন্য তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। মুত্তাকি বান্দাদের জন্য তৈরি করে রেখে দেওয়া হয়েছে জান্নাত। আল্লাহ তাআলা এই আয়াতের সারমর্মের কিছু কথা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দামি মাস, দামি সময় দিবেন আমাদেরকে আখিরাত কামাই করার জন্য, আখিরাত ফিকির করার জন্য। আখিরাতের ফিকির হচ্ছে সবচাইতে বড় ফিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে ওই উম্মতটা সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে চালাক, সবচাইতে চতুর। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া মা আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলেন যে আমার উম্মতের মধ্যে সবচাইতে বুদ্ধিমান ওই উম্মতটা, যে উম্মতটা নাকি তার হায়াতের জিন্দেগির মধ্যে থেকে আখিরাতের ফিকির করে, আখিরাত কামাই করে। আখিরাতের ফিকিরকে সামনে নিয়ে সে কি করে? আখিরাত কামাই করে। যদি আখিরাতকে এভাবে কামাই করতে পারে তাহলে তার জীবনটা সার্থক, তার জীবনটা হলো জান্নাতের দিকে দৌড়ানো, জান্নাতের দিকে প্রতিযোগিতা হতে থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের একে অপরের সাথে এমন ভাবে প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল, আখিরাতকে সামনে রেখে তারা তাদের নিজের আখিরাতকে গুছানোর জন্য তারা এমন ভাবে প্রতিযোগিতা করত। এই উম্মতের মাঝে সর্বোত্তম উম্মতের নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে উত্তম উম্মত হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর এবং ওমর তারা সব সময় একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন, কে কার থেকে বেশি নেক আমল করতে পারেন, আর কে কার থেকে বেশি নেক আমলের মাধ্যমে আখিরাত কামাই করার জন্য তারা সব সময় সুযোগে থাকতেন, কখন কোন সুযোগ হয়ে যায়। হযরত ওমর চিন্তা করতেন যে আমি নেক আমলের দিক থেকে হযরত আবু বকরের আগে চলে যাব। আবার হযরত আবু বকরও চিন্তা করতেন আমি যে ইবাদত বন্দেগী করি, আখিরাত কামাই করি, এটার মাধ্যমে যেন হযরত ওমর আমার আগে না চলে যায়। এই জন্য এই লাগালাগি, এই দ্বন্দ্ব, এই প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল। আক্রোশ কোনো ছিল না, নেক আমলের প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বচ্ছ আসমানের দিকে রাতের বেলা তাকায়া তাকায়া আসমানের তারাগুলো দেখতেছিল। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তরে একটা জিনিস উদয় হইল যে আমার একটু জানতে মনে চায় যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি আসমানের তারা সমূহের মাধ্যমে, আসমানের মধ্যে যতগুলা তারা ছিল, যতগুলা তারা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার মনে কৌতূহল জেগেছে, আসমানে যতগুলা তারকা রয়েছে আপনার কোন উম্মত এমন আছে নাকি যে উম্মতের আমল নামা নেক আমলগুলো আসমানের তারকার মতন গুনে গুনে শেষ করা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, এমন কোন উম্মত আপনার উম্মতের মধ্যে আছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আরে আয়েশা, হ্যাঁ হ্যাঁ, একজন ব্যক্তি আছে যার নেক আমলগুলো এত পরিমাণ হয়ে গেছে
তার নেক আমলগুলা আসমানের তারকা যেমন গনে গনে শেষ করা যায় না, তার নেক আমলের সওয়াবের পরিমাণ এত পরিমাণ হয়ে গেছে, এগুলা গনে গনে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বললেন যে, জানোস তার নাম কি? তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবতেছিলেন যে রাসূল মনে হয় আমার বাবার কথাটা বলবে। তার বাবা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা, তার কথাটা শুনে, আল্লাহ রাসূলের মুখ থেকে হযরত ওমরের কথা শুনে মনটা একটু নরম হয়ে গেল, মানে মনটা একটু বার হয়ে গেল। যে বলছে তো বলছে আমার বাপের নাম বলে নাই, আবার বলছে তো বলছে আমার সতীনের বাপের কথার নাম বলছে। তো আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকায় আবার চিন্তিত রাসূল দেখতে পাইলেন। চিন্তিত দেখায় মানুষের চেহারায় ফুটে ওঠে যে মানুষটা চিন্তিত। অনেক সময় মানুষকে জিজ্ঞেস করা, কি ভাই মন খারাপ করে বসে আছেন কেন? আমার মন খারাপ তুমি কেমনে বুঝলা? তোমার চেহারার মধ্যে ফুটে ওঠে যে তোমার মন খারাপ না ভালো। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখেই আল্লাহ রাসূল বুঝে গেছেন যে আম্মা জান আয়েশার মন খারাপ। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন, আয়েশা তোমাকে তো বলেছি যে আসমানে যতগুলা তারকা আছে এতগুলা তারকার সমপরিমাণ নেক আমল আমার উম্মত আমার উম্মতের মধ্যে একজন উম্মত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক আমলগুলা এই পরিমাণ। তবে জানো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা কত? যে সারা দুনিয়ার গোটা আমার উম্মত যত আসবে, আল্লাহ রাসূল বলেন আমার উম্মত যত কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত উম্মতের আমলনামার নেক আমলগুলা যদি এক পাল্লায় রাখা হয় আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা যদি আরেক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ তারা নেক আমল করেছেন, একজনের থেকে আরেকজন কি পরিমাণ ছিলেন। এত আমল করা সত্ত্বেও আল্লাহর নবীর ইন্তেকালের পরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমল চলতেছিল, মসজিদে নববীর সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্র পরিচালনার একটা বিলবোর্ড বানাইছেন। বিলবোর্ডটা মসজিদে নববীর সামনে টানায়া দিয়েছেন। মসজিদে নববীর সামনে কেমন একটা বিলবোর্ড বানাইছেন, ইতিহাসের মধ্যে লেখে যে ওই বিলবোর্ডের মধ্যে যত বিধবা এতিম অসহায় ব্যক্তি রয়েছে, যুদ্ধের ময়দানে যাদের হাত কাটা গিয়েছে, যাদের পা কাটা গিয়েছে, এমন মানুষের ভরণ পোষণ যাদের হয় না, যারা এতিম বিধবা নারী রয়েছে, এমন ধরনের কিছু গরিব মিসকিন মানুষদের রাষ্ট্রের মধ্যে যে সমস্ত মানুষগুলা অসহায় বিধবা, এমন মানুষের লিস্টি গুলা ওই বিলবোর্ডের মধ্যে টানায়া দিছে। বিলবোর্ডের পাশেই এক একজন স্বেচ্ছায় যে সমস্ত সাহাবীরা যার খেদমত করে নিবে, যার খেদমতটাকে বেছে নিবে আখিরাত কামাই করার জন্য, তার নামটাও পাশের মধ্যে লিপিবদ্ধ করে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজের পরে মসজিদের নববী থেকে বাহির হয়ে প্রতিদিন বিলবোর্ডটা চেক করে দেখে কোন অসহায় কোন ব্যক্তির পাশে কোন খাদেম, কোন অ্যাবসেন্ট আছে নাকি। একটু খেদমত করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন দেখতেছে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি এতিম এবং বিধবাদের পাশে খেদমত করে পাশে দাঁড়াবে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে
যে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আর আল্লাহর রাসূল একসাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় সওয়াবের কাজ। তো প্রত্যেকটা বিলবোর্ডের নাম 1 2 3 এরকম করে ক্রমিক নং দিয়ে সুন্দর করে এরকম মহল্লার মধ্যে অথবা রাষ্ট্রের মধ্যে যতগুলা অসহায় বিধবা আছে, যতগুলা অসহায় এতিম রয়েছে, যতগুলা অসহায় মানুষ রয়েছে যাদের যুদ্ধের ময়দানে হাত কাটা গিয়েছে, কামাই করে খেতে পারে না, পা কাটা গিয়েছে, কামাই করে খেতে পারে না, তাদেরকে এরকম ভাবে নাম লিপিবদ্ধ করে উঠাইয়া দিছে বিলবোর্ডের মধ্যে। বিলবোর্ডের মধ্যে উঠাইয়া পাশে স্বেচ্ছায় এক একজন সাহাবীকে দিয়ে দিছে যে তুমি কাকে নিতে চাও, কার খেদমত করে তুমি জান্নাত কামাই করতে চাও, যাও তার খেদমত করে তোমার নামটা লিপিবদ্ধ হয়ে যাও। এবং সেই ব্যক্তির ঠিকানাও পাশের মধ্যে লেখা আছে, নামের নিচে ঠিকানা লেখা আছে। পাশে স্বেচ্ছায় যে খাদেমটা খেদমত করতে রাজি হয়েছে, ওই খাদেমের নাম রয়েছে সাহাবী। এক একজন অসহায় ব্যক্তির পাশে পাশে এক একটা সাহাবীর নাম লিপিবদ্ধ করা হয়েছে। রাষ্ট্রীয় এই পরিচালনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন জমানায় ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষের খেদমত করার জন্য প্রতিদিন বিলবোর্ডটাকে চেক করতেন ফজরের নামাজের পরে। হঠাৎ দেখেন একদিন ফজরের নামাজের পরে যখন চেক করতেছেন, সর্বশেষ একটা বিধবা বৃদ্ধা মহিলার নাম লেখা, তার ঠিকানাটাও লেখা, কিন্তু পাশে খাদেম বলতে কারো নাম নাই। সাথে সাথে জান্নাত কামাই করার জন্য, আখিরাতের ফিকির করার জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধবা বৃদ্ধা মহিলার বাড়ির দিকে চলে গেছেন। যায়া সালাম দিবেন, নক করছেন, দরজা খটখট করে সালাম দিবেন। মা, আমি ওমর তোমার নিকট আসছি, তোমার কোনো খেদমত করার আছে নাকি? তোমার ঘরের খেদমত গুলা করার জন্য আমি ওমর বড় তৈয়ার হয়ে আছি। আমাকে একটু খাদেম হিসাবে আপনি কি আমাকে একটু খাদেম হিসাবে নেবেন নাকি? ভিতর থেকে আওয়াজ আসলো, বুড়িমা জবাব দিয়ে বলতেছে, কোন ওমর? হযরত ওমর বলতেছে, আমি ওমর ইবনুল খাত্তাব। ভিতর থেকে বুড়িমা জবাব দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার খেদমত করতে আসছো, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমার দেখার মতন কেউ নাই। ইতিমধ্যে যে খাদেম আল্লাহ তাআলার একজন বান্দা খাদেম হয়ে আমার আছে, যে ব্যক্তিটা ফজরের আগে আগেই খেদমত করে ঘরের সমস্ত কাজ বাজ করে তারপরে সে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ফজরের নামাজের পরে আসলাম, ওই খাদেমটাকে তাকে তো দেখলাম না, চিনলাম না। পরের দিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান যখন হইতেছে, তখন সাথে সাথে ওই বুড়িমার ঘরের সামনে যায় হাজির হয়ে গেছে। ঘরের দরজা নক নক করে খটখট করে আওয়াজ দিলেন, মা, গতকালকে যে ওমর আসছিল, আজকে সেই ওমর আপনার দরজার সামনে হাজির হয়ে গেছে। আমি আপনার একটু খেদমত করতে চাই, খাদেম হতে চাই, আমাকে একটু খাদেম হিসাবে একটু কবুল করা যায় নাকি? মা, আপনি আমাকে দেখায়া দেন আপনার কোন কাজগুলা করা লাগবে, কোন কাজগুলার খেদমত আমার করা লাগবে, আমি ঘরের সমস্ত কাজগুলা আপনার করে যাব। ঘর থেকে জবাব দিয়ে বলল, আরে আল্লাহর বান্দা, তুমি যে আমার খেদমত করতে আসছো, তোমার আসার আগে আগেই ঠিক সেহরি খাওয়ার সময় কোন এক আল্লাহর বান্দা এসে আমার ঘরের সমস্ত কাজগুলা করে খেদমত করে গেছে। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু টনক করছে। ফজরের পরে গেলাম, কোন আল্লাহর বান্দা খেদমত করে চলে গেছে দেখা পাইলাম না। আজানের সময় আসলাম, তাও ওই আল্লাহর বান্দার দেখা পাইলাম না। তৃতীয় দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সিয়ারির সময় যায় বুড়ির দরবারে হাজির। বুড়ির ঘরের দরজার সামনে যায় হাজির হয়ে গেছে।
সিহরির সময় কখন বের হয়? সিহরির সময় হইল আজানের আগে থেকে হয়। সিহরির একটা সময় আছে, রমজান মাসে আপনারা যখন সিহরি খেতে উঠেন, এমন সময় শেষ রাতের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন বুড়ির দরজার সামনে যায় ডাক দিলেন, ও মা, ঘরে আছো নাকি? ঘুমের থেকে একটু ওঠেন, আপনার কোনো খেদমত থাকলে আমি করে দিব। ভিতর থেকে জবাব আসলো, আরে ওমর, যেই লোকটা প্রতিদিন আমার খেদমত করে, যেই আল্লাহর বান্দাটা খেদমত করে চলে যায়, আজকে এশারের নামাজ, গতকাল এশারের নামাজের পরে আমার কাছে আসছিল আর বলছিল, মানে আমি প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখি, আইয়ামে বীজের রোজা, প্রতি মাসে 3 দিনের রোজা রাখি। যেহেতু আমার 3 দিনের রোজা অবস্থায় সিহরি খেতে হয় সিহরির সময়, আবার দিনের বেলা আমি অত্যন্ত ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আপনার খেদমত আমি দিনে করতে পারি না। এই জন্য এশারের নামাজের পর পর কোন এক আল্লাহর বান্দা আমার খেদমত করে চলে গেছে, তাহাজ্জুদের সময় তুমি আসছো, কিন্তু সেই বান্দাটা, সেই আল্লাহর বান্দাটা আমার খেদমত গুলা করে করে সে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কে রে এমন আল্লাহর বান্দা, তিন দিন বুড়ির দরজার সামনে যায় হাজির হয়েছি, কিন্তু আল্লাহর বান্দার কোনো দেখা পাইলাম না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজের পরে পরে সালাম ফিরায়া, এশার নামাজের পরে পরে বাসায় আর গেলেন না। ওই বুড়িমার বাসার পাশে জোর জপ করে তিনি বসে আছেন অন্ধকারে। কোন আল্লাহর বান্দা আসে রে আজকে রাতে, আমি দেখেই ছাড়বো কোন আল্লাহর বান্দা, আল্লাহর গোলামটা এই বুড়ির খেদমত করে, আমি ওই খাদেমকে দেখবো। যখন এশারের নামাজের পরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর জপ্পরের মধ্যে থেকে যখন নজরদারি করতেছিলেন, কিছুক্ষণ পরে মাঝরাতে এরকম একজন আল্লাহর বান্দা চাদর মুড়ি দিয়ে, জুতা ছাড়া মিটি পায়ে পায়ে, টিপি টিপি পায়ে পায়ে বুড়িমার ঘরের সামনে যায় হাজির হয়ে গেছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জড়ায়া ধরছে, মান আনতা, হে আল্লাহর বান্দা, তুমি কে? হে আল্লাহর বান্দা, তোমার জন্য তিনটা দিন আমি ফিরত গিয়েছি, আমি শুধু এক নজর তোমাকে দেখতে চাই, তুমি কোন আল্লাহর বান্দা? আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তোমাকে দেখার জন্য আজকে চতুর্থ রাত আমি তোমার জন্য অপেক্ষায় রয়েছি। যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা দেখে ফেললেন, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। খাদেমের চেহারাটা যখন দেখলেন, তখন তিনি দেখলেন যে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা। ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি কেন খালি পায়ে এত রাতে আপনি এখানে খেদমত করার জন্য আসছেন? খেদমত করার জন্য তো এই দায়িত্বটা আমাদেরকেও দিতে পারতেন। আমরা অনেক সাহাবী এরকম দেখা হয়েছি, আমাকেও তো দিতে পারতেন, অথবা অন্য কোন সাহাবীকে দিতে পারতেন। রাষ্ট্রীয় কাজকর্ম ফাঁকে ফাঁকে আপনি কেন রাতের বেলা একজন বিধবা মহিলার খেদমত করার জন্য নিয়োজিত হয়ে গেছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আরে ওমর, আমি খালি পায়ে এই জন্য আসছি, আমি যদি জুতা পরিধান করে যদি রাস্তায় যদি হেঁটে হেঁটে আসি, অনেক জনগণের ঘুমের ব্যাঘাত ঘটবে। আমার জুতার আওয়াজে যদি কোন জনগণের, কোন মানুষের যদি ঘুমের ব্যাঘাত ঘটে, কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর আদালতে কি জবাব দিব? কেমন তাকওয়াল্লাহ ছিল! হযরত ওমর বলে, ওই ঘটনার পরে যখন হযরত আবু বকর
খালি পায়ে যখন আসছে, তাকে যখন জিজ্ঞাসা করা হইল, আর আবু বকর যখন এই উত্তর দিল, তখন থেকেই আমি শিক্ষা নিয়েছি, আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো কোনদিন রাতের বেলা জোতা পায়ে দিয়ে মহল্লার মধ্যে হাঁটবো না। ঠিকই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালেও তিনি রাতের বেলা ঘুরে ঘুরে অনেক কিছু দেখতেন, কিন্তু জুতা পায়ে দিয়ে হাঁটতেন। যদি তার জুতার খড়মের আওয়াজে যদি কোনো ব্যক্তির ঘুম ভেঙে যায়, তাহলে এই এতটুকু কষ্ট যদি আমার আল্লাহ যদি বরদাস্ত না করেন, তাহলে আমার ওমরের তো কোনো উপায় থাকবে না। এতটুকু আওয়াজ, এতটুকু। আর আজকে বিয়ে শাদী হলে, আজকে একটু জন্মদিন যদি কারো বাড়িতে হয়, কোনো অনুষ্ঠান যদি হয়, এত পরিমাণ নাচানাচি আর আওয়াজে আশেপাশের মানুষ ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা? তা আপনি যে এত মানুষেরকে কষ্ট দিচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে আপনার উপায়টা হবে কি? একটু চিন্তা করে দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, একটা উত্তর দিলেন, দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছিলেন যে আবু বকর, আপনি কেন খেদমত করতে আসছেন? আপনি কেন অসহায়ের খেদমত করতে আসছেন রাতের বেলা? আমাদেরকে তো দিতে পারতেন। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তরটা দিয়েছিলেন, একটা মারাত্মক উত্তর, স্বর্ণ অক্ষরে লেখার মতো একটা উত্তর। এই উত্তরটা বলার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে দুইটা কথা না বলেই নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বড় মাপের ছিলেন। আপনাকে যদি একজন মানুষ, একজন এলাকার ভিক্ষুক যদি বলে যে মামা কালকে আইসো, তোমাকে খুশি করে দিব, আপনি হাসবেন মনে মনে, সে খাই ভিক্ষা করে আবার আমাদের খুশি করে দিব। এই একই কথা যদি আবার এমপি সাহেব, মন্ত্রী সাহেব যদি আপনাকে বলে যে তুমি আইসো কালকে, তোমাকে খুশি করে দিব, তখন আপনার ভিতরে খুশির আমেজ থাকবে অন্যরকম, যে একজন এমপি, একজন মন্ত্রী আমাকে বলছে যে আগামীকাল আইসেন, আমি আপনাকে খুশি করে দিব, ঠিক কিনা? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর শোনার আগে হযরত আবু বকর কত মাপের, বড় মাপের ছিলেন, এটা একটু জেনে আসা উচিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, ভাই আবু বকর, আপনাকে আমি সাথে একটা চুক্তি করতে আসছি। কি চুক্তি? যে আমি এই চুক্তিটা করতে আসছি। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার সারা জিন্দেগীর আমল আবু বকর আপনাকে আমি দিয়ে দিতে চাই। কাকে দিয়ে দিতে চাই? হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর কত বড় সাহাবী, কত মাপের বড় সাহাবী। আপনারা অনেক সময় অনেক জিন্দেগি তার জীবনী শুনেছেন। যত আল্লাহর রাসূলের পরে যদি কেউ নবী হইতো, আল্লাহর রাসূল বলেন আমার পরে যদি কেউ নবী বানায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইতেন, তবে হযরত ওমরকে বানায় পাঠাইতেন। বলেন সুবহানাল্লাহ। কি বড় মাপের সাহাবী ছিলেন, যে নবী হওয়ার একটা যোগ্যতা তার ভিতরে ছিল, কিন্তু আল্লাহ রাসূল তো শেষ নবী, এই জন্য নবী হয় নাই। যাই হোক, তার মাপটা বোঝানোর জন্য বলা হয়েছে যে আল্লাহর রাসূল বলতেছেন যদি আমার পরে কেউ নবী দুনিয়াতে আসতো বা আল্লাহ পাঠাইতেন, তাহলে হযরত ওমর সেই হিসাবে স্বয়ং সম্পূর্ণ ছিলেন, তাকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠাইতেন। এত বড় মাপের সাহাবী, তিনি আয়েশা বলতেছেন যে আবু বকর, আমার সারা জিন্দেগীর আমলগুলো আপনাকে দিয়ে দিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই ওমর, সারা জিন্দেগীর আমল তো দিবা, কিন্তু বিনিময়ে আমি তোমাকে কি দিতে পারি? বিনিময়ে আমি তোমাকে কি দিতে পারি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিনিময়ে আপনি একটা জিনিস দিবেন, সেটা হইলো যে আল্লাহর রাসূলের সাথে যে হিজরত করে আপনি গেছেন, যে 3টা দিন আপনি হিজরত করেছেন, আপনার আমলনামা থেকে এই 3টা দিন আমাকে দিয়ে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে এই 3টা দিন তুমি চাইলা? আমি আবু বকরের সারা জিন্দেগীর তো কোনো আমলই নাই, যার আমল বলে শেষ করা যাবে না, যার আমল গুলা সারা দুনিয়ার, সারা আল্লাহর রাসূলের সমস্ত উম্মতের আমল নামা যদি এক পাল্লা রাখা হয়, আর আবু বকরের পাল্লায় যদি আরেক পাল্লা যদি আবু বকরের আমল নামা রাখা হয়, আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এমন মানুষ বলতেছে যে আমার জিন্দেগিতে তো কোনো আমলই নাই, এই 3 দিন যদি তুমি নিয়ে যাও রে আবু বকর, আরে ওমর, তাহলে আমার আবু বকরের জিন্দেগিটা থাকে না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিচক্ষণ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিচক্ষণ ছিলেন। কেন এই 3 দিন চাইলেন? এই 3 দিনের মর্মটা কি? এই 3 দিনের মর্ম হলো এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেছেন, হিজরত করে যখন গেছেন, গুহার মধ্যে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে গারে সাউদ, সুর না গারে সাউদ, সারবিতে জবর গারে সাউদ, আপনারা ইতিহাস শুনেছেন যে যখন হিজরত করে আল্লাহর রাসূল গেছেন, গারে সাউদের মধ্যে হযরত আবু বকর আর আল্লাহর রাসূল ছিলেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে কাফের বেঈমানেরা হাঁটাহাঁটি করতেছে, বাহিরে খোঁজাখুঁজি করতেছে, তারা যদি তাদের পাটাকে চুলকানোর জন্য যদি একটু নিচে নামে তবু আমাদেরকে দেখে ফেলে, তবুও কি করে আমাদেরকে দেখে ফেলে। এত কাছাকাছি ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওই গারে সাউদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেহারা বড় চিন্তিত, না জানি ধরা খেয়ে গেলাম, না জানি রাসূলের জীবনটা বিপদমুখী হয়ে গেল, এই চিন্তায় তিনি পেরেশান ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি এত টেনশন করতেছো কেন? বলতেছে যে তারা যদি তাদের পাটা চুলকায় তবুও আমাকে দেখে ফেলবে, আর যদি দেখে ফেলে ইয়া রাসূলুল্লাহ আপনার জানের তো বড় ক্ষতি হয়ে যাবে। তার নিজের জানের খবর নাই, আল্লাহ রাসূলের জানের কথা বলতেছে, আপনার বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকায় বলছেন, আবু বকর তুমি আর আমি এই গারে সাউদের মধ্যে আছি, তুমি এটা ভাইবো না যে তুমি আর আমি আছি, আমাদের সাথে আরেকজন আছে, তিনি হচ্ছেন তোমার এবং আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের এই উত্তরটা এত পছন্দ করছেন, সূরা তাওবার একটা আয়াতের মধ্যে একটা আয়াতের অংশ বানাই আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, ইজহুমা ফিল গার, ইজহুমা ফিল গার ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা দুইজন যখন গারে সাউদের মধ্যে যখন অবস্থান করতেছিল, তো একজন চিন্তিত ছিল, আরেকজন উত্তর দিয়েছে, তার মানে আবু বকর চিন্তিত ছিল আর আল্লাহর রাসূল উত্তর দিয়েছিল, হে আবু বকর, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াকুলু লিসাহিবিহি, একজন তার সাহাবীকে, তার সঙ্গীকে ডাক দিয়ে বলল, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ঘাবড়ায়ো না, আমাদের সাথে আল্লাহ আছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নটাই এখানে বিচক্ষণ বিষয়টা আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথাটা আল্লাহ তাআলা স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সাহাবীরা রে এই 3 দিন কেন চাইলাম জানো নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে, মানে ওমর বলতেছে আমার সম্পর্কে আল্লাহর রাসূল বলতেন যে যদি আমাকে নবী বানায়া পাঠাইতেন তাহলে আল্লাহর রাসূল বলেন লাউকানা ওমর, যদি আল্লাহ তাআলা নবী বানায় পাঠাইতেন তাহলে আমাকে নবী বানায় পাঠাইতেন, কিন্তু আমার চাইতে উচ্চ মর্যাদা তো হযরত আবু বকরের। কেন? কারণ আল্লাহ তাআলা কোন সাহাবীর কথা কোরআনুল কারীমে বলে নাই, শুধু আবু বকর যে আল্লাহর রাসূলের সাহাবী এই কথাটা এই আয়াতের মধ্যে প্রমাণিত হয় যে ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহ তাআলার কাছে কেমন মর্যাদা পাইছে যে তার সাহাবী হিসাবে তাকে গণ্য করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে বাদিয়াতের সম্পর্ক, বাদিয়াত ছিলেন মানে আগে পরে সম্পর্ক, যদি আল্লাহর রাসূলের পরে যদি নবী পাঠাইতেন, পরে মানে বাদিয়াত মানে পরে, আগে পরে সম্পর্ক। আর হযরত আবু বকরের সম্পর্ক হলো মাইয়াতের সম্পর্ক, মাআনার সম্পর্ক, সাথে সাথে সাথের সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাথে হযরত আবু বকরের সম্পর্ক হলো মাইয়াতের সম্পর্ক, মানে সাথে সমপরিমাণের সম্পর্ক। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমার সম্পর্কে যে আল্লাহর রাসূল হাদিস বলছেন এটা তো বাদিয়াতের সাথে সম্পর্ক, পরে আগে পরে সম্পর্ক, কই আগে পরে আর কই সাথে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ভাই রে ওই 3 দিনের আমলটা যদি আমাকে দিয়ে দিতেন, আমার সব জিন্দেগি সমস্ত আমলগুলো আপনি নিয়ে যান,
এমন প্রতিযোগিতা। তো এই যে কেন কথাটা বললাম যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ দামি ছিলেন, আরো অনেক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দামের অনেকগুলা ঘটনা আছে। আমি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনা লম্বা করতেছি না, শুধু আমার উত্তরটা দিয়ে দিতেছি। ওই যে বুড়িমার ঘরের সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরায় ধরে যে প্রশ্ন করলেন, কাজগুলা কি আমাদেরকে দিতে পারতেন না? আপনি তো প্রশাসনিক কাজে সারাদিন ব্যস্ত থাকেন, এই খেদমতের কাজটাকে আমাদেরকে দিলে পারতেন না? এই হযরত আবু বকরের উত্তর দেয় হচ্ছে আমার আজকের পুরো ওয়াজ, আপনাদেরকে মেসেজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে ওমর, আমি কি একটু আমার নিজের জন্য আখিরাত কামাই করব না? আমি কি আমার নিজের জন্য একটু আখিরাত কামাই করব না? আমি আখিরাত কামাই করার জন্য এই খেদমতটা পারতাম, তোমাদেরকে এই খেদমতটা দিতে আমি পারতাম প্রশাসনের লোক দিয়ে খেদমত করায় নিতে, যেহেতু আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি পারতাম অন্য জনকে দিয়ে এই কাজটা করতে। কিন্তু আমি কেন করি জানো? কারণ হইল আমার আখিরাতের ফিকির, আমার আখিরাত সাজানো আমার দায়িত্ব, এটা আরেকজনের দায়িত্ব নয়। আপনার আখিরাত আপনার দায়িত্ব, আমার আখিরাত আমার দায়িত্ব। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মাঝে ওই উম্মতটা সবচেয়ে বুদ্ধিমান, যে উম্মতটা নাকি আখিরাতের ফিকির করে তার আখিরাত কামাই করার জন্য ব্যস্ত থাকে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের কাছ থেকে ক্ষমা পাওয়ার একে অপরের সাথে প্রতিযোগিতা করো, আর আখিরাতের ফিকিরকে সামনে রেখে জান্নাত কামাই করার জন্য তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। আখিরাতের ফিকির করা। আসল মুহররম মাস হলো মুসলমানদের বছরের পহেলা মাস, প্রথম মাস। এই প্রথম মাস আমাদের ভিতর থেকে উজ্জীবিত হোক, আমি আমার আখিরাত কামাই করব, আমি আমার আখিরাত কামাই করব, এটাই আমাদের টার্গেট, এটাই আমার আজকের ওয়াজ। আমি আমার নিজের আখিরাতকে কামাই করব। আমি যখন আমার নিজের আখিরাতকে কামাই করার জন্য ভিতর থেকে যখন আজম বিল জজমের সাথে নিয়ত করব, তখন আমার সব আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। মসজিদ থেকে আজান আসবে, আমার আসতে দেরি হবে না। সেহরির সময় ডাক পড়বে, আমার রোজা রাখতে বেশি কষ্ট হবে না, আমার যাকাত দিতে কষ্ট হবে না, আমার দান সদকা করতে কষ্ট হবে না। কারণ এই সমস্ত কাজগুলো আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলো মানতে আমার কোনো কষ্ট হবে না। হযরতে জিবরাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের গোড়ায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত বিধি বিধানগুলো দেওয়া হয়েছে, এই সমস্ত বিধি বিধানগুলা মেনে চলার জন্য হযরতে আবু বকরের কি কষ্ট হয়ে যায় নাকি? আমি আল্লাহ তাআলা বলতেছেন জিবরাইল মারিফতে, আল্লাহ তাআলা বলতেছেন আমরা ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহ তাআলা খুশি আছেন কিনা, আবু বকর খুশি আছেন কিনা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতে চায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, আল্লাহ তাআলা আপনাকে সালাম প্রেরণ করেছে আর জিজ্ঞাসা করেছে আপনি আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি আছেন নাকি? বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, আর আল্লাহ সালাম পাঠাইছে আবু বকর খুশি আছে কিনা আল্লাহ তাআলা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সমস্ত বিধিবিধানের উপরে খুশি আছি, আমি খুশি আছি। আপনি আপনার আল্লাহকে বলে দেন, আমি আবু বকর মনে কোনো কষ্ট নাই, আমি সমস্ত কাজগুলো আমি আল্লাহর জন্য করে থাকি, আমি আল্লাহর প্রতি রাজি খুশি, সে যেন আমার প্রতি রাজি খুশি হয়ে যায়। আল্লাহ তো এমনিতেই রাজি খুশি, তারপরে জিজ্ঞাসা করলে আবু বকর কি আমার প্রতি রাজি খুশি আছে নাকি? আবু বকর কি রাজি খুশি আছে নাকি? আবু বকরের যেমন ঈমান ছিল, যেমন আমল ছিল, তার পরিবারের মধ্যে এমন আমল ছিল। গাড়ে চুলের মধ্যে যখন এরকম গাড়ে সাউদের মধ্যে যখন হিজরতের সময় আবু বকর বের হয়ে গেছিলেন, তখন আবু বকরের বাবা হযরত কুহাফা রাদিয়াল্লাহু তাআলা
এই হযরত কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেন নাই। মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন, এর আগে তিনি গ্রহণ করেন না। যখন হিজরতে চলে গেছে তখন দাদা তো তার আবু বকরের সন্তান, আবু বকরের এই যে পরিবার রেখে সে চলে গেছে, সব কিছু নিয়ে চলে গেছে এরকম। তো দাদা পরের দিন আসছে, হ্যাঁ, বা একদিন পরে আসছে, আয়েশা বলতেছে দাদু ভাই, আবু বকরের ছোট কন্যার নাম ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা, এই ছোট ভাই 8 থেকে 10 বছর এর ভিতরে ইতিহাসের মধ্যে পাওয়া যায়। এই ছোট জনকে জিজ্ঞাসা করতেছে, দাদু ভাই, আব্বা যে তোমাদেরকে ছেড়ে চলে গেল, হ্যাঁ, আব্বা যে তোমার আব্বা মানে আবু বকর, তোমার আব্বা যে চলে গেল, মানে আমার সন্তান যে চলে গেল, ঘরে কি রেখে গেছিল? এই 8 বছর 10 বছরের কন্যা জবাব দিয়ে বলছে, আমার বাবা আবু বকর যথেষ্ট পরিমাণ ঘরের মধ্যে রেখে গেছে। হযরত কুহাফা রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেছেন, তিনি কাফের ওই সময়। কাফের তো অন্তরের ভিতরে টান লাগে, নাতি তো নাই, নাতি তো এগুলা তো টান লাগতেছে। আবার একটু পরে আবার আসছেন, এসে বলতেছে, দাদু ভাই তুমি কি একটু বলবা যথেষ্ট পরিমাণ কি রেখে গেছে, তোমাদের চলার মতন যথেষ্ট পরিমাণ কি রেখে গেছে? ওই ছোট্ট আসমা শিশু জবাব দিয়ে বলতেছে, ঘরের মধ্যে আমার বাবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ রেখে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন পরিবার ছিল, কেমন আখিরাতকে কামাই করার জন্য এক একজন এক একটা কি ত্যাগ স্বীকার করছে। আর অন্যান্য সাহাবীদের মাঝে তো এরকম প্রতিযোগিতা ছিলই, তাদের পরিবারও এরকম ত্যাগ ত্যাগিকা ছিল। আসুন মুহররম মাস, বছরের পহেলা মাস, আমরা নিয়ত করি আমি আমার আখিরাত কামাই করব। আমাকে আরেকজন কেন ডাক দিয়ে উঠাবে নামাজের জন্য? আমাকে আরেকজন কেন নামাজের জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসবে? আমাকে আরেকজন কেন বলবে ভাই দান সদকা করো? আমাকে আরেকজন কেন বলবে ভাই রোজা রাখো? এটা কেন বলবে? আমি তো আল্লাহ তাআলার প্রতি খুশি হব। আল্লাহকে খুশি করানোর জন্য আযম বিল জজমের সাথে আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের যার যার আখিরাতকে কামাই করার মতন তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।